আরব দুনিয়ায় ইসলাম প্রতিষ্ঠার পর চারজন মহান খলিফা ইসলামের সেবায় নিয়োজিত ছিলেন। এই খলিফায়ে রাশেদিনের শেষ খলিফা হযরত আলী 29 জানুয়ারি 661 সালে নিহত হবার পর ঘটনাচক্রে আরব দুনিয়ার ক্ষমতা রাস এসে পড়ে উমাইয়া বংশের প্রভাবশালী ব্যক্তি আবু সুফিয়ানের পুত্র মাবিয়ার হাতে। তারপর এই বংশধারা দীর্ঘ 90 বছর রাজধানী দামেস্ককে কেন্দ্র করে ক্ষমতায় টিকে থাকে। প্রশ্ন হলো, শক্তিশালী এই উমাইয়া খিলাফতের পতন কি করে হলো? আমাদের শেষ নবীজির বংশধারা কিভাবে পুনরায় ক্ষমতা ফিরে পেল? প্রসঙ্গত জেনে রাখা ভালো যে উমাইয়াদের সরিয়ে যে আব্বাসীয়রা ক্ষমতায় এসেছিলেন তারা হলেন শেষ নবীর আপন চাচা আল আব্বাস রাজি আল্লাহু আনহুর সরাসরি বংশধর। আসুন মূল ভিডিওতে প্রবেশ করি। সাথে আছি আমি জুলফিকার। ভিডিওটির শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। আব্বাসীয়রা পৃথিবীর শেষ নবীর আপন চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের বংশধর হিসেবে নিজেদের বৌদ্ধ দাবিদার তুলে ধরে এবং উমাইয়া খিলাফতের অপ্রিয় জনতা শিয়াদের